কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আসো আজকের ভিডিওটায় আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো এই যে চন্দ্রমল্লিকা গাছ। এই শীতের সিজনে ফুল হয়ে গেছে, তো এটা এবার কাটিং করে রাখতে হবে, সামনের বছরের জন্য রেডি করতে হবে। না হলে কিন্তু এতে একেবারেই ফুল হবে না। আর ফুল না হওয়ার জন্য কিন্তু গাছগুলো ভালো দেখতেও লাগবে না। আমরা গাছ তো বসাই সম্ভবত সাধারণত ভালো লাগার জন্য। তো আসো বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে গাছের কাটিং বানাবো। আর যারা যারা কাটিং করোনি তারা এই ভিডিওটা দেখে অবশ্যই কাটিং করে নিও। দেখো, আমি এবছর একটা চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছিলাম, আর সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে। আর মেন গাছ যেটা ছিল, দেখো এইভাবে শুকিয়ে যাচ্ছে। তো এটা যদি কাটিং না করা হয়, এটা কিন্তু এইরকমভাবেই শুকিয়ে যাবে, আর এটা আর নতুন করে হবে না। তো এই গাছটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরকে এটার কাটিং অবশ্যই প্রয়োজন। দেখো, এখনও পর্যন্ত কুড়ি এর মধ্যে রয়েছে, কিন্তু এই কুড়িটা এটা কিন্তু আর কখনোই ফোটা সম্ভব নয়। তো আমরা এগুলোকেও কেটে দেবো, না হলে কিন্তু গাছের যে গ্রোথ রয়েছে সেটা এরাই নষ্ট করে ফেলবে। আর এটা এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, তো তার জন্য এই গাছটা আমরা ছাওয়ায় রেখে দিয়েছি। আমাদের এই যে এখানে ছোট দেওয়াল রয়েছে, ছোট দেওয়ালের মধ্যে রেখে দিয়েছি, আর নিয়মিত জল দেওয়া হচ্ছে। আর এর গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে রেখেছি, যাতে এই গাছটা খুব সুন্দর পরিমাণে বেড়ে উঠতে পারে সামনের বছর, যাতে এটা একটা গাছ থেকে ঝামড়ি ঝুমড়ি হয় এবং প্রচুর পরিমাণে ডাল গজিয়ে যায়, তাতে কিন্তু ফুলটাও ভালো পাওয়া যাবে। আর এতে কিন্তু অসংখ্য চারা আমরা নতুন করে পেতে পারবো। এই একটা গাছ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে চারা পেতে পারি। তো আসো বন্ধুরা, দেখে নিই কীভাবে কাটিং করে নেবো। আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি। দেখো, এই গাছটা কিন্তু পুরোটাই কেটে ফেলবো, এটা আর হবে না। তো তাই জন্য এটাকেও আমরা এইভাবে ছোট করে কেটে দেবো, একদমই ছোট করে। দেখো, এইভাবে করে কিন্তু আমি কেটে নিয়েছি। আর এই গাছটা এটাও এখান থেকেই কেটে নেব। দেখো, এভাবে করে কিন্তু সব গাছগুলোই আমি কেটে নিলাম। আর এবার এই যে গাছগুলো রয়েছে, এইগুলোতে অল্প পরিমাণে জল, অল্প অল্প করে প্রতিদিন জল আর জৈব সার এগুলোই কিন্তু দিতে হবে। আর দেখতে হবে কোনো রকমভাবে যেন গাছগুলো শুকিয়ে না যায়। তো তার জন্য এই মাটিগুলোকে একটু খুশে দিতে হবে,